হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ের একটি রিক্রুটমেন্ট সম্পর্কে লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। সিগন্যাল মেইনটেনার রিক্রুটমেন্ট, ঠিক আছে, এই পোস্টের রিক্রুটমেন্টের কথা। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, মিনিস্ট্রি অফ রেলওয়েজ বিগ আপডেট, যারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ওপেন ভর্তি, গুড নিউজ, এলিজিবিলিটি, কারা আবেদনযোগ্য, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো প্রথমত আমরা নোটিফিকেশনটি দেখে নিই। তো অন স্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, নিউ দিল্লি, ডেটেড 20/12/2023, ঠিক আছে। দ্য জেনারেল ম্যানেজার, অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস, চেয়ারম্যান, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এখানে সাবজেক্ট একটু ভালো করে আমরা লক্ষ্য করি। তো সাবজেক্টটা যদি লক্ষ্য করি তো সাবজেক্ট এখানে বলা রয়েছে মিনিমাম প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিগন্যাল মেইনটেনার গ্রেড 1 ইন লেভেল 5 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্স। অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টের জন্য, সেটা হচ্ছে সিগন্যাল মেইনটেনার। কোন পোস্টের জন্য, সেটা হচ্ছে সিগন্যাল মেইনটেনার। এবং এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোনো কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে নয়, ঠিক আছে। ওপেন রিক্রুটমেন্ট, ওপেন মার্কেট থেকে রিক্রুটমেন্ট হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো সমস্ত কিছু এর ভিডিওতে তোমাদের আমি বলার চেষ্টা করছি। এর পাশাপাশি প্রত্যেকটা বাংলা মিনিংসও আমি তোমাদের এখানে দেখাবো, ঠিক আছে। তো দেখো, অ্যাটেনশন ইজ ইনভাইটেড to instruction contained in letters under reference prescribing minimum education qualification for direct recruitment for open market to the post of signal maintainer grade 1 pay level 5 as under পাস ইন বিএসসি, ঠিক আছে। বিএসসিতে পাস হতে হবে কোন কোন সাবজেক্ট বিষয়, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইনস্ট্রুমেন্টেশন। এই যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা এডুকেশন যে কোয়ালিফিকেশন রয়েছে, এটাতে কিছু পরিবর্তন হয়েছে। কী পরিবর্তন হয়েছে সেটা তোমরা প্যারা নাম্বার 2তে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো। তো দেখো, এই 2 নম্বর প্যারাটা বলছে দ্য ইস্যু অফ অ্যালাউইং ক্যান্ডিডেটস পজেসিং বিএসসি ইন কম্বিনেশন অফ সাব স্ট্রিমস অফ দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিম ফর দ্য পোস্ট হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অফ দ্য মিনিস্ট্রি। এটাকে যদি আমি তোমাদের বাংলায় বলি তোমাদের সুবিধার জন্য, দেখো এখানে বাংলায়ও তোমাদের সামনে আমি নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি বলেছে, প্রাপ্ত প্রার্থীদের অনুমতি দেওয়ার বিষয়টি পদের জন্য উপরোক্ত মৌলিক স্ট্রিমগুলি উপপ্রবাহীর সমন্বয় এই মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। কি বিবেচনাধীন রয়েছে সেটা যদি তোমাদের বলি তো দেখো এখানে যেটা বলেছে এই পরের পয়েন্টটা, ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড টু অ্যালাউ সাচ ক্যান্ডিডেটস, ঠিক আছে, টু বি কনসিডার্ড ফর এমপ্লয়মেন্ট অন দ্য রেলওয়ে ইফ দে অ্যাপ্লাই ফর দ্য সেম, ঠিক আছে। তো এটার যদি আমরা বাংলা মিনিংটা জেনে নেই এখান থেকে খুব স্পষ্টভাবে, এখানে যেটা বলা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখন এ ধরনের প্রার্থীদের রেলের চাকরির জন্য বিবেচনা করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদি তারা এই একই জন্য বা এর জন্য আবেদন করে, ঠিক আছে। চলো নেক্সট, তোমরা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিংলি henceforth minimum qualification for open market recruitment to the post of signal maintainer stand modify as under। তো প্রথমে তোমাদের আমি যেটা বললাম একদম প্রথমে, ঠিক আছে, যেটা এটা ছিল, দেখো যেখানে বলা ছিল পাস ইন বিএসসি ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন। তো এটাকে যে মডিফাই কিছু পরিবর্তন করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, কোন কোন সাবজেক্ট নিয়ে, দেখো এখানে বলা হচ্ছে পাস ইন বিএসসি ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অর এখানে দেখো অর একটা দিয়েছে যেটা অ্যাডিশনালভাবে যুক্ত করেছে, বিএসসি ইন এ কম্বিনেশন অফ অ্যানি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের যদি অ্যানি স্ট্রিম যে কোনো স্ট্রিমে যদি কম্বিনেশন থাকে, অথবা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ বিষয়টি যদি আমি তোমাদের সম্পূর্ণ বাংলাতে এক্ষেত্রে বোঝাই তাহলে এক্ষেত্রে যেটা জানাচ্ছে, প্রথমত তোমাদের যেটা বলছি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, যন্ত্র থেকে
তুমি যদি পাস করে থাকো আবেদন করতে পারবে। এর পাশাপাশি যেটা এখানে বলছে, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি মৌলিক স্ট্রিমগুলির যে কোনো উপাধারার সংমিশ্রণে, মৌলিক যে স্ট্রিমগুলি আছে যে কোনো উপাধারার সংমিশ্রণে তুমি যদি পাস করে থাকো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে, তাহলে তুমি এর জন্য কিন্তু আবেদনযোগ্য। শুধু কি এরাই আবেদনযোগ্য না, এর পাশাপাশি আরেকটা অপশন দেখো নোট বলে রয়েছে, সেখানে লেখা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিম অর ইন কম্বিনেশন অফ অ্যানি অ্যাবাভ বেসিক স্ট্রিম মে অলসো বি পারমিটেড। ঠিক আছে, যারা ডিপ্লোমা ডিগ্রি করছে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, উপরোক্ত বেসিক স্ট্রিম থেকে অথবা কম্বিনেশন অফ অ্যানি অ্যাবাভ বেসিক স্ট্রিম, তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য, পারমিটেড, গ্রহণযোগ্য। দ্য সেম উইল বি অ্যাডিশনাল এলিজিবিলিটি কোয়ালিফিকেশন while the minimum entry qualification will continue to be BSc as indicated above. Such candidates selected with qualification of diploma degree in engineering will not be entitled for claiming higher pay scale level in pay matrix as the same is linked to the post. তার মানে এখানে যেটা এখানে বলেছে, দেখো এখানে যে বলেছে এটি অতিরিক্ত যোগ্যতার হবে, এটি যোগ্যতা হবে যখন ন্যূনতম প্রবেশের যোগ্যতা হতে হবে। উপরে উল্লেখিত ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি যোগ্যতা সহ নির্বাচিত এই ধরনের প্রার্থীরা উচ্চতর বেতন স্কেল, ঠিক আছে, উচ্চতর বেতন স্কেল বা পে ম্যাট্রিক্সের লেভেল দাবি করার অধিকারী হবেন না, কারণ একই পোস্টের সাথে এটি লিঙ্ক করা হয়েছে। ঠিক আছে, তো এই ডিটেলসে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 20 তারিখে, তোমরা প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারছি যে রেলওয়ের কিন্তু আপকামিং ভ্যাকান্সি আসতে চলেছে। সেই ভ্যাকান্সিগুলোর মধ্যে কিছু ভ্যাকান্সির পরিবর্তন, এডুকেশন কোয়ালিফিকেশন পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল যেটা বলি, কিছুদিন আগে রেলের এলপি টেকনিশিয়ানের এরকম একটা এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশনের পরিবর্তনের একটা ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, তো ছোটো বড়ো যে সমস্ত আপডেটগুলো এখন আসছে সেগুলো কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো, কারণ ভিডিওটি ইংলিশে যেটা বলা হয়েছে, ইংলিশে বলার পাশাপাশি তোমাদের কিন্তু সম্পূর্ণ বাংলাও কিন্তু আমি এটা ট্রান্সলেট করে, ঠিক আছে, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করে কিন্তু তোমাদের সামনে এটা নিয়ে এসেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এরকম লেটেস্ট ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।